রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমারে মানবিক সহায়তা চ্যানেল তৈরির কার্যক্রম নিয়ে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। কথা বলেন বিমস্টেক সামিটে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ, আঞ্চলিক সহযোগিতা চুক্তি সই এবং সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক নিয়েও। ডক্টর খলিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ঈদ যাতে রোহিঙ্গারা নিজ ভূমিতে করতে পারে সে প্রচেষ্টা শুরু হয়েছে। এরই মধ্যে 1,80,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। আরও 5.5 লাখ রোহিঙ্গার পরিচয় নিশ্চিতে পর্যালোচনা চলছে। কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে। সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি, যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। তিনি আরও বলেন, মিয়ানমারে মানবিক উন্নয়নে আরাকান আর্মির সঙ্গে সরকারের আলোচনা হলেও এ নিয়ে জাতিসংঘকে কেন্দ্রে রেখেই কাজ করছে বাংলাদেশ। মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে গাজা গণহত্যা প্রতিবাদের আড়ালে একটি চক্রের হামলা লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার এই প্রতিনিধি। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ববিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে। প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান জানান, সার্ককে পুনরায় সক্রিয় করতে পদক্ষেপ নিচ্ছে সরকার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।